তো বন্ধুরা, আপনার কি একটি সাইবার ক্যাফের দোকান রয়েছে এবং আপনি চাইছেন মানুষজনের নতুন প্যান কার্ড এবং প্যান কার্ডের কারেকশানের কাজ করতে? তো সেক্ষেত্রে প্যান কার্ডের আইডি কিন্তু নিতে হয়। সেই আইডিটা নিয়ে আপনি মানুষজনের নতুন প্যান কার্ডের কাজ থেকে শুরু করে প্যান কার্ডের কারেকশানে, প্যান কার্ডের সমস্ত রকম কাজ আপনি করতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাকে দেখে দেবো যে ইউটিআই পিএসএ আইডি আপনি কীভাবে নেবেন এবং এর জন্য কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন, কীভাবে আপনি আইডি পাসওয়ার্ড পাবেন এবং সেই আইডি পাসওয়ার্ডটা দিয়ে ইউটিআই পোর্টালে আপনি লগ ইন করে কীভাবে আপনি মানুষজনের প্যান কার্ড তৈরি করতে পারবেন, প্যান কার্ড কারেকশান করতে পারবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো। এবং সেই ইউটিআই পোর্টাল থেকে আপনি যে প্যান কার্ড তৈরি করবেন তার জন্য কুপন কিন্তু কিনতে হয়। প্রতি কুপনে আপনি একজনের প্যান কার্ড তৈরি করতে পারবেন। তো সেক্ষেত্রে কুপনটা কীভাবে আপনি বাই করবেন সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যায়। তো প্রথমে এই কাগজ সেবা এই যে অফিসিয়াল পোর্টাল, এখানে চলে আসবেন। এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এবার এখানে চলে আসার পর প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। সেই জন্য অ্যাপ্লাই নাও এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নাম, আপনার দোকানের নাম এবং আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার নাম্বার, প্যান কার্ডের নাম্বার, অ্যাড্রেস এবং পিনকোডটা বসিয়ে দেবেন এবং স্টেট, এখান থেকে স্টেটটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে কোন আইডি আপনি নিতে চান এখান থেকে সেটা সিলেক্ট করতে হবে। আপনি রিটেলার আইডি না ডিস্ট্রিবিউটার নাকি সুপার ডিস্ট্রিবিউটার, যেটা নিতে চান সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে রিটেলার আইডি দেখতে পাচ্ছেন 149 টাকায় রিটেলার আইডি পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে এই অ্যামাউন্টটা আপনাকে পেমেন্ট করতে হবে। করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাওয়ার পর আইডি পাসওয়ার্ড কিন্তু আপনার তৈরি হয়ে যাবে এবং সেই আইডি পাসওয়ার্ড আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু চলে আসবে। তারপর সেই আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন। আইডিটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার, ঠিক আছে? তারপর সেই আইডি এবং পাসওয়ার্ডটা বসিয়ে লগ ইন টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে? আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তারপরে এখানে আপনার প্যান কার্ড নাম্বার, আপনার আধার নাম্বার বসাবেন, বসিয়ে ক্যাপচারা বসাবেন। ক্যাপচারা বসিয়ে টামার কার্ড ঠিক চিহ্ন মেরে এখানে প্রসিড টু কেওয়াইসি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাচ্ছেন এখানে কেওয়াইসিটা কিন্তু ভেরিফাইড হয়ে গেল। কেওয়াইসিটা ভেরিফাইড হয়ে যাওয়ার পর তারপর ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল, ঠিক আছে? এখানে বিভিন্ন রকম সার্ভিস রয়েছে, ইন্স্যুরেন্স কাজ থেকে শুরু করে প্যান কার্ডের সার্ভিস রয়েছে। এছাড়াও প্যান কার্ড ফাইন করতে পারবেন, আধার নাম্বার বসিয়ে প্যান নাম্বার ফাইন করতে পারবেন, রিচার্জ সার্ভিস রয়েছে, ডিটি রিচার্জ কাজ থেকে শুরু করে মোবাইল রিচার্জ সমস্ত রকম সার্ভিস রয়েছে। এবার ইউটিআই প্যান কার্ডের আইডি নেওয়ার জন্য একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ইউটিআই পিএসএ অনবোর্ড এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার এই আইডিটা নেওয়ার জন্য 99 টাকা দিয়ে এই যে পিএসএ আইডিটা, ইউটিআই যে পিএসএ আইডিটা আপনাকে নিতে হবে, ঠিক আছে? তো সেই জন্য প্রথমে আপনাকে টাকাটা অ্যাড করতে হবে, তারপর আইডিটা নিতে হবে। সেই জন্য এখানে মিনিমাম কিন্তু 200 টাকা আপনি অ্যাড করতে পারবেন, 200 নিচে হবে না। তো সেক্ষেত্রে আপনি 200 এখানে লিখে এখানে আপনি অ্যাড করতে পারেন। এবার আপনি যত টাকা অ্যাড করতে চান সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর অ্যাড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর এখানে সঠিকভাবে যে পেমেন্টটা করে দেবেন। পেমেন্টটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে টাকাটা আপনার ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? ওয়ালেটে অ্যাড হয়ে যাওয়ার পর তারপর পুনরায় কিন্তু এই ইউটিআই প্যান অনবোর্ড এই অপশানে ক্লিক করবেন। ওয়ালেটে প্রথমে টাকাটা অ্যাড হয়ে যাওয়ার পর এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাবেন 99 টাকা লেখা রয়েছে, এখানে অ্যাক্টিভ নাও এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার এটা কিন্তু আইডিটা অ্যাক্টিভ হয়ে গেল। এবার এখানে কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে। অলরেডি কিছু ডিটেলস বসানো রয়েছে এবং যেগুলো বসানো নেই সেগুলো আপনাকে বসাতে হবে। যেরকম কিন্তু আপনার ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে নেবেন এবং আপনার নাম, বাবার নাম এগুলো কিন্তু দেওয়া রয়েছে, আপনার প্যান কার্ড নাম্বার, আধার নাম্বার, অ্যাড্রেস এগুলো দেওয়া রয়েছে। এরপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে স্টেটটা সিলেক্ট করবেন এবং আপনার পিনকোডটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে সাবমিট অনবোর্ডিং অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অনবোর্ডিং কিন্তু কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপর কী করবেন, এরপর কিন্তু আইডি এবং পাসওয়ার্ড কিন্তু আপনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? এবার ইউটিআই যে অফিসিয়াল পোর্টালে লগ ইন করার জন্য আইডি এবং পাসওয়ার্ড কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ইউটিআই যে অফিসিয়াল পোর্টাল আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইউটিআই যে অফিসিয়াল পোর্টাল কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। ইউটিআই পোর্টালটা ওপেন হয়ে যাওয়ার পর তারপরে যেই আইডি পাসওয়ার্ড যে আপনাকে দিয়েছে সেই আইডি পাসওয়ার্ড বসিয়ে এখানে কিন্তু ক্যাপচারা বসিয়ে আপনি কী করবেন, এখানে যে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে কিন্তু কিছু ডিটেলস কিন্তু বসানো রয়েছে এবং কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে। যেরকম আপনার অ্যাড্রেসটা এখানে দেওয়া রয়েছে, ভালো করে দেখে নেবেন এবং যেগুলো বসানো নেই সেগুলো আপনি সঠিকভাবে বসিয়ে নেবেন, ঠিক আছে? এবার প্যান কার্ডটি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। এবার প্যান কার্ডটি এখানে আপলোড যদি না থাকে প্যান কার্ডে আপলোড করে দেবেন এবং পুলিশ ভেরিফিকেশান যে সার্টিফিকেট এটা না আপলোড করলেও হবে। নিচে সাবমিট বাটন, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে
পাচ্ছেন সাবমিট হয়ে গেল। এবার ইউটিআই অফিসিয়াল পোর্টালে চলে আসার পর এবার এখান থেকে আপনি খুব সহজে প্যান কার্ড করতে পারবেন, প্যান কার্ড কারেকশন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজে প্যান কার্ড করতে পারবেন, প্যান কার্ড কারেকশন করতে পারবেন। তবে এখানে কুপন কিন্তু আপনাকে কিনতে হবে। দেখুন, আপনি যার প্যান কার্ড করবেন তার কিন্তু একটা কুপন কিন্তু কিনতে হবে। প্রতি কুপনে একটা কুপনে একজনের প্যান কার্ড হলো, ঠিক আছে? সেই জন্য কিন্তু কুপন আপনাকে কিনতে হবে। এবার কুপনটা আপনি কীভাবে করবেন? কুপন কেনার জন্য পুনরায় কিন্তু এই ওয়েবসাইটে চলে আসার পর তারপরে পারচেস কুপন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনি কতগুলি কুপন কিনতে চান এখানে কিন্তু আপনাকে সেটা বসাতে হবে। যদি একটা কুপন কিনতে চান সেক্ষেত্রে এখানে 103 টাকা আপনাকে পেমেন্ট করে একটা কুপন কিনতে হবে। দুটো কিনতে চাইলে 206 টাকা। তো এইভাবে আপনি যতগুলো কুপন কিনতে চান লিখে কিন্তু আপনি এখানে পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কুপনটা বাই হয়ে যাবে এবং যে ইউটিআই যে পোর্টালে এখানে কিন্তু টাকাটা অ্যাড হয়ে যাবে। ইউটিআই পোর্টালে আপনি এসে দেখবেন এখানে অফিসিয়াল পোর্টালে কিন্তু টাকাটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তারপর আপনি খুব সহজে যে কারুর নতুন প্যান কার্ড হোক অথবা প্যান কার্ড কারেকশানের কাজ থেকে শুরু করে সমস্ত রকম প্যান কার্ডে কাজ করতে পারবেন, ঠিক আছে? এছাড়াও কিন্তু এই ওয়েবসাইটে যে মোবাইল রিচার্জ, ডিটিএইচের কাজ থেকে শুরু করে ইন্স্যুরেন্স সার্ভিস রয়েছে। আপনি এছাড়াও প্যান কার্ড ফাইন করতে পারবেন। ফাইন ইন প্যান অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার আধার কার্ডের নাম্বার বসিয়ে আপনি প্যান নাম্বার ফাইন করতে পারবেন। কোনো কারণে আপনার প্যান কার্ডে হারিয়ে গেছে, প্যান কার্ডের নাম্বার মনে নেই, সেক্ষেত্রে চিন্তা করার দরকার নেই। আপনি এখানে আধার নাম্বার বসিয়ে খুব সহজে আপনার প্যান নাম্বারটা বার করতে পারবেন। এখানে কিন্তু আধার নাম্বার বসিয়ে ফাইন প্যান অপশানে ক্লিক করে ওকে করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন, তারপরে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার প্যান নাম্বারটা ফাইন হয়ে গেল। প্যান নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন শো হয়ে গেল। তো এইভাবে আপনি প্যান নাম্বার কিন্তু ফাইন করতে পারবেন। এছাড়াও বিভিন্ন রকম সার্ভিস রয়েছে, মোবাইল রিচার্জ কাছ থেকে শুরু করে ডিটিএইচ রিচার্জ, বিভিন্ন রকম সার্ভিস রয়েছে, এগুলো আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? এবার এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো এবং সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আপনাদের প্রোভাইড করে দেবো। সেখান থেকে কল করে বিস্তারিত জেনে বুঝে তারপর কিন্তু এই আইডি নিতে পারেন। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।